এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র। একথা জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ। যদিও ওয়াশিংটন থেকে এখনও গোয়েন্দা তথ্য পাচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। এর আগে কিয়েভকে সামরিক সহায়তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর কিয়েভকে সহায়তার হাত বাড়ায় যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তার পাশাপাশি গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করেছে ইউক্রেনকে। কিন্তু গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বন্ধুত্ব ও সমর্থন কমতে দেখে ইউক্রেন। সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের বাগবিতণ্ডা এই বিষয়টিকে আরও স্পষ্ট করে। এরপরে ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। আর এবার ট্রাম্প প্রশাসন জানালো মার্কিন গোয়েন্দা তথ্য পাবে না কিয়েভ। আমরা কিছুটা পিছু হটেছি। আমরা ইউক্রেনের সঙ্গে সম্পর্কের সব দিক পর্যালোচনা করছি। ইউক্রেনের সামরিক সহায়তা চালুর বিষয়টি পুনর্বিবেচনা করবেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কিয়েভকে মার্কিন নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টায় অংশগ্রহণে সম্মত হতে হবে এবং শান্তি আলোচনার প্রতি আন্তরিক হতে হবে। শান্তি আলোচনার স্থান ও তারিখ নির্ধারণের কাজ চলছে। এদিকে সিআইএ প্রধান জানিয়েছে সামরিক ও গোয়েন্দা সহায়তা বিষয়ক এই বিরতি স্থায়ী হবে না। যদিও ওয়াশিংটন থেকে এখনও গোয়েন্দা তথ্য পাচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট তথ্য ও সিগন্যাল অনুসন্ধানের মাধ্যমে রুশ বাহিনীর অবস্থান, গতিবিধি ও সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ছাড়া পশ্চিমা দেশগুলোর তৈরি হাইমার্স লঞ্চার বা ব্রিটেন ও ফ্রান্সের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের মতো দূরপাল্লার অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে পারবে না ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণেই ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মধ্যে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।